নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। গ্রন্থ শ্রবণ মঙ্গলম। শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বরিষ্ঠায় কেন বলা হয়? শ্রীরামকৃষ্ণদেব সর্বভাবের সমন্বয় মূর্তি ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। শঙ্করাচার্যের মেধা এবং ব্রহ্মচর্য, বুদ্ধের হৃদয়, শ্রী চৈতন্যের মতন ভগবানের প্রেম, ব্যাকুলতা তার জীবনে দেখা যায়। শ্রীরামকৃষ্ণদেব ছিলেন পূর্ব অবতারগণের সমষ্টি স্বরূপ। শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগীর রাজা এবং ভাবরাজ্যের একচ্ছত্র সম্রাট। একটি জীবনে এত বৈচিত্র্য ভাবের সমন্বয় এবং এত বৈচিত্র্য ভাবের প্রকাশ আর কোনো অবতারে দেখা যায়নি। তিনি একাধারে গৃহী, যোগী, সন্ন্যাসী, ভক্তবৎসল, সাধক সকলের আদর্শ স্বরূপ ছিলেন। দ্বৈতবাণী, অদ্বৈতবাদী, বেদান্তি, শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি সকল ধর্মমতের সাধকেরা শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার উপদেশ এবং ভালোবাসা পেয়ে শান্তি লাভ করত। তিনি ছিলেন বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ। সর্বভাবের এরূপ পরিপূর্ণ বিকাশ পৃথিবীতে আর কখনো দেখা যায়নি। স্বামীজি বলতেন, জ্ঞান, ভক্তি, যোগের এরূপ অপূর্ব সমন্বয় জগতে কখনো দেখা যায়নি। ঠাকুর নিজের সম্বন্ধে বলেছেন, এখানকার অনুভূতি বেদান্তকে ছাড়িয়ে গেছে। শিবজ্ঞানে জীবের পূজা এই অবতারের বৈশিষ্ট্য। এই জন্যই তাকে অবতার বলিষ্ঠ বলা হয়। স্বামীজির কথায় ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানা যায় না। বুদ্ধ, চৈতন্য প্রভৃতি একঘেয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, উদারতার জমাট কারুর সঙ্গে কি তাহার তুলনা করা যায়? সাধকের গানে আছে, যত অবতারের সমষ্টি সবার শ্রীরামকৃষ্ণ রূপে এইবার। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।